শাস্ত্রে গ্রহণ করবো না, এটাই হলো আমার ভাইপোর চাহিদা। অতএব আমার ভাইপো সাধারণ জন্ম মানুষ নয়, অসাধারণ ব্যক্তি। অতএব আমি আমার ভাইপোর আদর্শ গ্রহণ করে নিলাম। আমি ইসলামের হাতে হাত থেকে কালিমা বলে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধে বিশ্বাস করতেন না। যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে ইসলাম আছে, ইসলামের আদর্শ আছে, তারা কোনোদিন প্রতিশোধে বিশ্বাস করেন না। এই জন্য আজকে আমরা যে সমাজে বসবাস করি, আমরা অনেক দলমত নির্বিশেষে অনেক চিন্তা চেতনার ব্যক্তি আছে, কিন্তু আমি আপনাদের মাঝে একথাই আহ্বান রাখতে চাই, যাদের ভিতরে ইসলামী আদর্শ নাই, ইসলামী জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, তাদেরকে যদি আমরা বন্ধু বানাই, তাদেরকে যদি আমরা অনুকরণ করি, তাহলে তারা আমাদেরকে সঠিক পথের দিশা দিতে পারবে না। তাদের আদর্শ গ্রহণ করে আমরা কোনোদিন শান্তি পেতে পারবো না, পাওয়ার জন্য পথ খুঁজতে পারবো না। এমনকি এই সমাজেও শান্তির আশা করা যায় না। আসুন একটু উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। আমরা এই বাংলাদেশে শান্তিপ্রিয় একটি দেশ, যে দেশে কোনো সম্পদের অভাব নেই, কিন্তু আছে শুধু সম্প্রীতির অভাব। এই সম্প্রীতির অভাব তখনই যাবে, একে অপরে আমরা ভাই ভাই হিসেবে তখনই আমরা বসবাস করতে পারবো। এ সমাজে শান্তি আসবে, রাজনৈতিক দ্বন্দ্ব হাঙ্গামা থাকবে না ঠিক তখনই যখন আমরা কোরআনের ছাঁচে আমরা সমাজটা করতে পারবো। কোরআনের রঙে যখন আমরা আমাদের জীবনটা আদর্শটা গ্রহণ করতে পারবো, তখনই এ সমাজে শান্তি আশা করা যাবে। কারণ আমি একটু উদাহরণ দিতে চাই, সেটা হলে মনে করেন একটা বাড়িতে আগুন ধরেছে, আপনি খড় ব্যবসায়ী, আপনি মনে করছেন বাড়িতে আগুন ধরে গিয়েছে, অর্থাৎ আমি একটু এই খড়টা দিয়ে দিই, আগুনটা যাতে নিভে যাবে। ওই আগুন কি নিভবে নাকি? নিঃসন্দেহ নয়। একজন পেট্রোল ব্যবসায়ী মনে করছে আগুনটা নেভানো দরকার, আমি এক কন্টেনার পেট্রোল ওখানে ঢেলে দেই, আগুন কি নিভে যাবে? আগুন নেভানোর জন্য পানি দরকার, মাটি দরকার, কিন্তু সেই পানি মাটি না দিয়ে পেট্রোল দিয়ে যদি আগুন নেভানো সম্ভব না হয়, অনুরূপভাবে এই সমাজে যদি কোরআনের আদর্শ বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে, এবং যারা কোরআনের আইন চায়, কোরআনের নেতৃত্ব যদি আমরা গ্রহণ করতে না পারি, কোরআনের নেতৃত্ব যদি আমরা উপস্থাপন করতে না পারি, তাহলে যেমনিভাবে পেট্রোল দিয়ে আগুন নেভানো সম্ভব হয় না, অনুরূপভাবে এই সমাজে কোনোদিন শান্তির আশা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এখন আসুন আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে, সমাজের সর্বক্ষেত্রে আমরা ওই নেতৃত্বকে আমরা গ্রহণ করি, যে নেতৃত্ব দিয়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আদর্শ গ্রহণ করি, যে আদর্শ দেখিয়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।